হ্যালো বন্ধুরা, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস যে চ্যাপ্টারটি আছে এটি হলো তার 4 নম্বর ভিডিও। তো এই ভিডিওগুলোতে কী করা হচ্ছে, যে এনসিআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। যারা বাংলা মিডিয়ামে নিট দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। এবার যে ভিডিও আসছে এই ভিডিওতে কাণ্ড এবং পাতা তার অ্যানাটমি দেখা যাবে। তো প্রথমে আসছে কাণ্ড, ডাইকটিলিডেনিয়াস স্টেম বা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। The transverse section of a typical young dicotyledonous stem shows that the epidermis is the outermost protective layer of the stem. যে যদি আমরা দেখি যে একটা ইয়ং কাণ্ড নিই, একটা ইয়ং গাছ নিই, তার কাণ্ড নিয়ে যদি ট্রান্সভার্স সেকশন করি তো দেখব যে সবচেয়ে বাইরের দিকে যে আবরণটা থাকে সেটা হলো এপিডার্মিস, এবং এটা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার। সবচেয়ে বাইরের দিকে যে আবরণ থাকে সেটা হলো এপিডার্মিস, এবং এটা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার কভার্ড উইথ এ থিন লেয়ার অফ কিউটিকল। এবং এটা কী দ্বারা ঢাকা থাকে? একটা পাতলা কিউটিকলের আবরণ থাকে। ইট মে বি আর ট্রাইকমস অ্যান্ড এ ফিউ স্টোমাটা। কিছু কিছু কাণ্ডের ক্ষেত্রে স্টোমাটা থাকে, কিছু কিছু ক্ষেত্রে ট্রাইকম থাকে। তাহলে কি সবচেয়ে বাইরের দিকে হচ্ছে আবরণ হচ্ছে এপিডার্মিস, তার দিকে একটা কিউটিকলের আবরণ থাকে, তা কিছু কিছু সেখানে ট্রাইকম থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে স্টোমাটা থাকে। তো এই যে ছবি দেওয়া আছে, ছবিতে এখানে ট্রান্সভার্স সেকশন দেওয়াই আছে যে এই তো এপিডার্মিস সবচেয়ে বাইরের দিকে আবরণ। এই এপিডার্মাল হেয়ার বা রুট আছে, এই এপিডার্মিস সবচেয়ে বাইরের দিকে আবরণ। এই যে এপিডার্মাল বা রুট হেয়ার আছে যাকে ট্রাইকোম বলে। তো ট্রাইকোমের বৈশিষ্ট্য তো আমরা আগেই পড়েছি, স্টিভ হয় বা আনব্রাঞ্চড হতে পারে, ব্রাঞ্চড হতে পারে, সিক্রেটারি হতে পারে, তো সেই টাইপের। আর কিউটিকলের আবরণও থাকে। তো তারপরে যেটা আসছে সেটা কি, যে দ্য সেল arranged in multiple layers between epidermis and pericycle constitute the cortex. এবং তারপরে কি আসছে, যে এপিডার্মিস আর পেরিসাইকেল এই যে মধ্যবর্তী অংশটা, এই মধ্যবর্তী অংশটা হচ্ছে কর্টেক্স। যে এপিডার্মিসের পর থেকে যে পেরিসাইকেল পর্যন্ত অংশটা সেটা হলো কর্টেক্স। ইট কনসিস্ট অফ 3 সাবজোন। এই কর্টেক্সটা আবার 3টে ভাগে বিভক্ত। দ্য আউটার হাইপোডার্মিস কনসিস্ট অফ এ ফিউ লেয়ার অফ কোলেনকাইমাটাস সেল জাস্ট বিলো দ্য এপিডার্মিস হুইচ প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেন টু দ্য ইয়ং স্টেম। যে এই যে কর্টেক্সটা আছে সেটা 3টে পার্ট নিয়ে গঠিত। সবচেয়ে বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে হাইপোডার্মিস। এই তিনটে পার্টের মধ্যে সবচেয়ে বাইরের দিকে যেটা থাকে সেটা হলো হাইপোডার্মিস। হাইপোডার্মিস কি নিয়ে গঠিত? কোলেনকাইমা দিয়ে গঠিত। এই যে কোলেনকাইমাটা সেল দিয়ে গঠিত, কোলেনকাইমা দিয়ে গঠিত। এবং এটা কি কাজ করে? যে মেকানিক্যাল স্ট্রেন্থ বা দৃঢ়তা প্রদান করে, একে দৃঢ়তা প্রদান করে। কোলেনকাইমার বৈশিষ্ট্য আমরা সবই জানি, দৃঢ়তা প্রদান করা। তো সেই দৃঢ়তা প্রদান করা কাজটি করে থাকে। এবং এটা কী দিয়ে গঠিত? হাইপোডার্মিস বলে অঞ্চলটাকে, কোলেনকাইমা দিয়ে গঠিত। তো একটা হলো, আরও দুটো আছে। তো আর বাকি যে দুটো আছে কী কী? Cortical layer below hypodermis consists of rounded, thin-walled parenchymatous cell with conspicuous intercellular space. তো হাইপোডার্মিসের নিচে আছে কর্টিক্যাল লেয়ার। তো সেই কর্টিক্যাল লেয়ারটা কী নিয়ে গঠিত? গোলাকৃতি রাউন্ডেড পাতলা আবরণযুক্ত প্যারেনকাইমা সেল নিয়ে গঠিত, এবং কনস্পেসিয়াস ইন্টারসেলুলার স্পেস, এবং খুব অল্প পরিমাণে আন্তঃকোষীয় স্থান থাকে। কর্টিক্যাল লেয়ারটা হচ্ছে হাইপোডার্মিসের নিচে থাকে কর্টিক্যাল লেয়ার। কর্টিক্যাল লেয়ারের সেলগুলো প্যারেনকাইমা নিয়ে গঠিত, পাতলা প্রাচীর বিশিষ্ট, গোলাকৃতি, এবং এর মধ্যে আন্তঃকোষীয় স্থান খুব কম থাকে। আর সবচেয়ে ভেতরের লেয়ারটা কি আছে? দ্য ইনারমোস্ট লেয়ার অফ দ্য কর্টেক্স ইজ কল্ড এন্ডোডার্মিস। সবচেয়ে ভেতরের দিকে থাকে যেটা সেটা হলো এন্ডোডার্মিস। সবচেয়ে ভেতরের দিকে থাকে এন্ডোডার্মিস। The cell of the endodermis are rich in starch grain and the layer is also referred to as starch sheath. এবং এই যে লেয়ারটা আছে এন্ডোডার্মিস দ্বারা গঠিত, এখানে স্টার্চ অনেকটা থাকে, স্টার্চ গ্রেন জমা থাকে বা শর্করা জমা থাকে, এবং এর জন্য একে স্টার্চ শীতও বলা হয়। তাহলে এখানে 3টে আবরণের বিষয়ে বললাম, যে সবচেয়ে বাইরে দিকে তো এপিডার্মিস আছে, সেখান থেকে ট্রাইকোম এবং হেয়ার বেরোয়, কিউটিকল থাকে। তো এপিডার্মিসের থেকে পেরিসাইকেল পর্যন্ত যে অংশ তার মধ্যে 3টে লেয়ার থাকে, হাইপোডার্মিস, কর্টিক্যাল লেয়ার আর এন্ডোডার্মিস। তো এপিডার্মিস থেকে যে পরবর্তী অংশ সেটা হলো হাইপোডার্মিস।
হাইপোডার্মিসটা কোলেনকাইমা নিয়ে গঠিত এবং একে মেকানিক্যাল স্ট্রেন্থ দান করে। তারপরে আছে কর্টিক্যাল লেয়ার, যেটা প্যারেনকাইমা দিয়ে গঠিত, এবং প্যারেনকাইমা কোষগুলো কী হয়, পাতলা প্রাচীর বিশিষ্ট এবং খুব অল্প পরিমাণে কোষ, এই আন্তঃকোষীয় স্থান থাকে। আর তার পরবর্তী অংশটা হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসে কী থাকে, স্টার্চ বা শর্করা জমা থাকে, তার জন্য একে স্টার্চ শীতও বলা হয়। তো পরবর্তীকালে যেটা আসছে সেটা হলো পেরিসাইকেল। পেরিসাইকেল ইজ present on the inner side of the endodermis and above the phloem in the form of semi-lunar patches of sclerenchyma. তো এন্ডোডার্মিসের ভেতরে থাকে, আর যে ভেতরের দিকে যে ফ্লোয়েম আছে সেই ফ্লোয়েমের ওপরে থাকে, সেমি লিউনার প্যাচ আকারে থাকে, স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। তো পেরিসাইকেলটা কী নিয়ে গঠিত, স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। কোথায় থাকে, এন্ডোডার্মিসের পরে আর ফ্লোয়েমের ওপরে থাকে। কীরকমভাবে থাকে, সেমি লিউনার প্যাচ আকারে, যে অর্ধেক লিউন আকৃতির একটা প্যাচ আকারে সেটা থাকে, যে ছড়িয়ে ছিটিয়ে থাকে যেটাকে বলে। তো এই তো এখানে দেওয়া আছে যে পেরিসাইকেলটা এই তো দেখা আছে, এই পেরিসাইকেল এখানে আছে, এক্ষেত্রে পেরিসাইকেল হচ্ছে এই জায়গাটা। তো ফ্লোয়েম আছে তার উপরে আছে, আর এন্ডোডার্মিস উপরে ছিল তার নিচে আছে, এবং সেমিলিউনার প্যাচ আকারে আছে, এবং স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। তো তারপরে কি আছে যে in between the vascular bundle there are a few layer of radially placed parenchymatous cell which constitute medullary rays. ভাস্কুলার বান্ডেল যেটা আছে জাইলেম বা ফ্লোয়েম, তার মধ্যবর্তী স্থানে কিছু কিছু রেডিয়ালি প্লেসড প্যারেনকাইমাটাস সেল থাকে, যে রেডিয়াল আকৃতিভাবে বা রে আকৃতিভাবে, যে একটা যে স্পোক যেভাবে থাকে সেই রকমভাবে অনেকগুলো প্যারেনকাইমা দিয়ে গঠিত কোষ থাকে, যেটা মেডুলারি রে গঠন করে। তো এই যে মেডুলারি রে, এখানে হয়তো চিত্র দেওয়া আছে মেডুলারি রে। তো এখানে কি, এখানে চিত্র অবশ্য দেওয়া নেই, তা বলেছি যে এই যে দুটো ভাস্কুলার বান্ডেল আছে তার যে মধ্যবর্তী স্থানে এরকমভাবে অনেকগুলো রে আকৃতি থাকে। তো এগুলো হচ্ছে মেডুলারি রে, কী দেওয়া গঠিত, প্যারেনকাইমা দিয়ে গঠিত। এগুলো হচ্ছে প্যারেনকাইমা দিয়ে গঠিত মেডুলারি রে থাকে। এ লার্জ নাম্বার অফ ভাস্কুলার বান্ডেলস আর অ্যারেঞ্জড ইন এ রিং। বেশিরভাগই ভাস্কুলার বান্ডেল যেগুলো আছে সেগুলো রিং আকারে থাকে, রিং যেমন দেখতে হয় সেরকম। দ্য রিং অ্যারেঞ্জমেন্ট অফ ভাস্কুলার বান্ডেল ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ডাইকোরিস্টেম। দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে যে রিং অ্যারেঞ্জমেন্টটা, সেটা একটা বিশেষ বৈশিষ্ট্য তাদের। দ্বিবীজপত্রী কাণ্ডের আকারে কী হয়, রিং আকারে থাকে, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। দ্য তাহলে এই যে রিং অ্যারেঞ্জমেন্ট আছে, রিং আকারে আছে, যে একটা রিং আছে, এই রিংয়ের চারপাশে ভাস্কুলার বান্ডেলগুলো আছে, জাইলেম ফ্লোয়েম ভাস্কুলার বান্ডেলগুলো আছে। তো এই যে রিং অ্যারেঞ্জমেন্টটা, সেটা একটা দ্বিবীজপত্রী কাণ্ডের বিশেষ বৈশিষ্ট্য। The ring arrangement characteristic, each vascular bundle is conjoined, open and with enlarged protoxylem. তো ভাস্কুলার বান্ডেলটা কেমন হবে, যে আমরা ভাস্কুলার বান্ডেলের বৈশিষ্ট্য পড়েছিলাম তার মধ্যে এটা কীরকম, কনজয়েন্ট আছে, যে ফ্লোয়েম আর জাইলেমগুলো একই রেডিয়াস বরাবর আছে। ওপেন আছে, ওপেন মানে কি, এর মধ্যে ক্যাম্বিয়াম আছে, ক্যাম্বিয়াম থাকলে তার সেকেন্ডারি গ্রোথ হবে, প্রস্থে বৃদ্ধি পাবে, এর জন্য যে ডাইকট স্টেম হয় বা দ্বিবীজপত্রী কাণ্ড হয় সেটা অনেকটা মোটা হয়। মানে উইথ এন্ডার্জ প্রোটোজাইলেম। এন্ডার্জ প্রোটোজাইলেম মানে কি, যে প্রোটোজাইলেমটা থাকে ভেতরের দিকে, মেটাজাইলেম বাইরের দিকে। কাণ্ডের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা এই যে এখানে দেখা যাচ্ছে যে প্রোটোজাইলেম যে আছে সেটা ভেতরের দিকে, প্রোটোজাইলেম বা প্রথমে যে সমস্ত জাইলেমগুলো তৈরি হয় ছোটো আকারে সেগুলো ভেতরের দিকে, আর মেটাজাইলেম বা বড় আকৃতির জাইলেমগুলো যেগুলো পরবর্তীকালে তৈরি হয় সেগুলো বাইরের দিকে আছে। এবং এই কন্ডিশনটাকে বলা হয় কি, অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় এন্ডার্জ কন্ডিশন। আর এন্ডার্জ কাণ্ড, তো সেই কাণ্ডের মধ্যে দেখা যায়। আর এটা ওপেন তার জন্য ক্যাম্বিয়াম আছে, এই যে উপরে ফ্লেম আছে, নিচে জাইলেম আছে, তার মধ্যবর্তী স্থানে ক্যাম্বিয়াম আছে, তার জন্য এটা ওপেন। আর এই দুটো একই রেডিয়াস বরাবর আছে, এই ছবিটা দেখলেই বোঝা যাবে যে এগুলো কি একই রেডিয়াস বরাবর আছে, ভাস্কুলার বান্ডেলগুলি একই রেডিয়াস বরাবর আছে, তাই এর জন্য এটা কনজয়েন্ট। আর ক্যাম্বিয়াম থাকার জন্য ওপেন, তাই এরা সেকেন্ডারি গ্রোথও হবে। তো তারপরে কি আছে যে এ লার্জ নাম্বার অফ রাউন্ডেড parenchymatous cell with large intercellular spaces which occupy the central portion of the stem constitute pith. যে কাণ্ডের যে একেবারে মধ্যবর্তী স্থানে যে কোষগুলো থাকে সেগুলোকে পিত গঠন করে। তো সেই কোষগুলো কি হয়, সেই কোষগুলো হচ্ছে গোলাকৃতি হয়, প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়, এবং লার্জ ইন্টারসেলুলার স্পেস থাকে, বড় বড় আন্তঃকোষীয় স্থান থাকে।
তো পিত বা মধ্যবর্তী স্থানে যে কোষগুলো থাকে সেগুলো গোলাকৃতি হয়, প্যারেনকাইমা দিয়ে গঠিত হয় এবং লার্জ আন্তঃকোষীয় বা বড় বড় আন্তঃকোষীয় স্থান থাকে এবং এর জন্য একে পিতও বলে, পিত গঠন করে এবং একে পিত বলে। এই যে পিত আছে, পিতের যে কোষ এখানে দেওয়া আছে, এই যে পিত, এই যে কোষগুলো বা এক্ষেত্রে এই যে মধ্যবর্তী কোষগুলো, এখানে কোষ দেওয়া নেই তাই। তো এই কোষগুলো প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়, বড় বড় আকৃতির হয় এবং অনেক আন্তঃকোষীয় স্থান থাকে। তো দ্বিবীজপত্রী যে কাণ্ড আছে সেই কাণ্ডের যে বিন্যাস সেটা এই ছবির মাধ্যমে পুরোটা বোঝা যাবে। তো এটা একবার জাস্ট জিস্ট আকারে বলে দিই যে কী বললাম এতক্ষণ, যে সবচেয়ে বাইরের দিকে থাকে এপিডার্মিস। এপিডার্মিস থেকে কী নির্গত হয়? রুট হেয়ার নির্গত হয়, যাকে ট্রাইকোম বলে। কিছু কিছু ক্ষেত্রে কিউটিকাল থাকে, কিছু কিছু ক্ষেত্রে স্টোমা থাকে। তো এই দুটো একই রকমভাবে দেখলেই হবে। এই ক্ষেত্রে এপিডার্মিস আছে সবচেয়ে বাইরে, সেখান থেকে এপিডার্মাল হেয়ার নির্গত হয়েছে। তার পরবর্তী এপিডার্মিস থেকে পেরিসাইকেল পর্যন্ত 3টে স্তর থাকে। সেই 3টে স্তরে বিভক্ত। তার মধ্যে একটা হচ্ছে হাইপোডার্মিস, যেটা কোলিনকাইমা দিয়ে গঠিত, মেকানিক্যাল স্ট্রেন্থ দান করে। তারপর হচ্ছে কর্টিক্যাল লেয়ার, প্যারেনকাইমা দিয়ে গঠিত আর খুব অল্প পরিমাণে অন্তঃকোষীয় স্থান থাকে। তারপরে হচ্ছে এন্ডোডার্মিস। সেই এন্ডোডার্মিসের কোষগুলোর মধ্যে কি স্ট্রেচ গ্রেন জমা থাকে বা শর্করা, তার জন্য কি স্টার্চ শীতও বলে। তারপরে আসছে পেরিসাইকেল। পেরিসাইকেলের কোষগুলো প্যারেনকাইমা দিয়ে গঠিত। আর তারপরে আসছে কি ভাস্কুলার বান্ডিল, ফ্লোয়েম বাইরের দিকে, জাইলেম ভেতরের দিকে, তার মধ্যবর্তী স্থানে ক্যাম্বিয়াম থাকে, তার জন্য হচ্ছে কনজয়েন্ট হয়, ওপেন হয়। মেটাজেলেম বাইরের দিকে, প্রোটোজেলেম ভেতরের দিকে, তার জন্য এটা হচ্ছে ইনডার্স কন্ডিশন। আর তারপরে থাকে পিত। পিত হচ্ছে প্যারেনকাইমা দিয়ে গঠিত এবং বড় আকৃতির হয় এবং অনেক বড় বড় আন্তঃকোষীয় স্থান থাকে। আর এখান থেকে মেডুলারি রেস নির্গত হয়। এই যে মেডুলারি রেস, যে দুটো দুটো ভাস্কুলার বান্ডেলের মধ্যবর্তী স্থান থেকে যে সমস্ত রশ্মি আকৃতির রেডিয়ালি যে সমস্ত রেগুলো নির্গত হয়, যেগুলো প্যারেনকাইমা দিয়ে গঠিত, তাকে মেডুলারি রেস বলে। এগুলো কন্ডাকশনের কাজ করে থাকে। তো এটা ছিল জিস্ট আকারে বলে দিলাম। এবার যেটা আসবে সেটা হলো মনোকটিলিডেনাস স্টেম। The monocot stem has a sclerenchymatous hypodermis. তো মনোকট স্টেম একবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ডটা, সেটার ক্ষেত্রে কীরকম বৈশিষ্ট্য, যে এক্ষেত্রে হাইপোডার্মিসটা কী দিয়ে গঠিত? স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। ডাইকটের ক্ষেত্রে কী ছিল, যে ডাইকটের ক্ষেত্রে সেটা কোলিনকাইমা দিয়ে গঠিত ছিল, কিন্তু একবীজপত্রী ক্ষেত্রে সেটা স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। এ লার্জ নাম্বার অফ স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডিল, এক্ষেত্রে যে ভাস্কুলার বান্ডিল থাকে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলো রেডিয়ালি থাকে না। দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে দেখেছিলাম যে ভাস্কুলার বান্ডিলগুলো কী ছিল, যে রেডিয়ালি ছিল, কিন্তু একবীজপত্রীর ক্ষেত্রে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ইচ সারাউন্ডেড বাই স্ক্লেরেনকাইমাটাস বান্ডিল শীথ, এবং প্রত্যেকটা ভাস্কুলার বান্ডিল কি থাকে? স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত বান্ডিল শীথ দ্বারা আবৃত থাকে। অ্যান্ড এ লার্জ কনস্পিসিয়াস প্যারেনকাইমাটাস গ্রাউন্ড টিস্যু। আর এর ক্ষেত্রে যে গ্রাউন্ড টিস্যুটা আছে সেটা সবচেয়ে বড় এবং সেটা লার্জ হয়, কনস্পিসিয়াস এবং যথেষ্ট থাকে এবং প্যারেনকাইমা দিয়ে গঠিত থাকে। এই যে এখানে দেওয়াই আছে, যে ক্ষেত্রে তো সবই এগুলো সেম, এপিডার্মিস বাইরের দিকে থাকে, কিন্তু যে হাইপোডার্মিসটা আছে সেই হাইপোডার্মিসটা স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডিল যেগুলো দেখছি তো ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো রেডিয়ালি টেডিয়ালি নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যে গ্রাউন্ড টিস্যু আছে সেই গ্রাউন্ড টিস্যুগুলো এই যে অনেকটাই বেশি বড়, কতটা ফাঁকা স্থান, গ্রাউন্ড টিস্যুগুলো সবই গ্রাউন্ড টিস্যু, মধ্যবর্তী স্থানগুলো সবই গ্রাউন্ড টিস্যু এবং প্যারেনকাইমা দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডিল আর কনজয়েন্ট অ্যান্ড ক্লোজড। মনোকট যেহেতু, তো মনোকটের ক্ষেত্রে কী জানি, ক্লোজড হবে, সিম্পল, ক্যাম্বিয়াম থাকবে না তাই ক্লোজড হবে। এবং কনজয়েন্ট যে একই রেডিয়াস বরাবর থাকে। পেরিফেরাল ভাস্কুলার বান্ডিল আর জেনারেলি স্মলার দ্যান দ্য সেন্ট্রালি লোকেটেড ওয়ান। তো যে প্রোটোজাইলেমটা থাকে সেটা বাইরের দিকে থাকে, মেটাজাইলেম ভেতরের দিকে থাকে। পেরিফেরাল ভাস্কুলার বান্ডিল আর জেনারেলি স্মলার দ্যান দ্য সেন্ট্রালি লোকেটেড ওয়ান। মানে বাইরের দিকে যে সমস্ত ভাস্কুলার বান্ডিলগুলো আছে, এই যে বাইরেরগুলো, সেই বাইরেগুলো দেখো যে ছোটো ছোটো আকৃতি, কিন্তু ভেতরে যেগুলো আছে সেগুলো বড় আকৃতি। তাহলে এগুলোর আকার বড় ভাস্কুলার বান্ডিলগুলো, কিন্তু বাইরের দিকে যে ভাস্কুলার বান্ডিলগুলো আছে তাদের আকৃতি ছোট। তো এটাই বলা হয়েছে যে বাইরের দিকে যে সমস্ত ভাস্কুলার বান্ডিল থাকে সেগুলো আকার ছোট হয়, ভেতরের দিকে এগুলো বড় হয়। এই যে গ্রাউন্ড টিস্যু কতটা বড়, গ্রাউন্ড টিস্যু কতটা বেশি এলাকা জুড়ে আছে গ্রাউন্ড টিস্যু। The phloem parenchyma is absent and water containing cavities are present within the vascular bundle. তো এক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, এটা একটা ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে দেয় যে মনোকট স্টেমের ক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না।
কিন্তু ওয়াটার কন্টেনিং ক্যাভিটি থাকে, যেটা ভাস্কুলার বান্ডেলের মধ্যবর্তী স্থানে। ডাইকটের ক্ষেত্রে কী ছিল, মেডুলারি রেজ ছিল, কিন্তু এই ক্ষেত্রে ওয়াটার কন্টেনিং ক্যাভিটি থাকে যার মাধ্যমে ওয়াটার বাহিত হয়। তো মনোকটের ক্ষেত্রে যদি সিম্পল আকারে দেখি, তো সবচেয়ে বাইরের দিকে এপিডার্মিস, হাইপোডার্মিস স্ক্লেরোডার্মা দিয়ে গঠিত, বাদবাকি অংশটাও স্ক্লেরোডার্মাটা থাকে। ভাস্কুলার বান্ডেলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ভেতরের দিকে ভাস্কুলার বান্ডেলগুলো বড়, বাইরের দিকে এগুলো ছোট। আর গ্রাউন্ড টিস্যু বেশিরভাগ অংশটা গঠন করে প্যারেনকাইমা দিয়ে গঠিত আন্তঃকোষীয় স্থান থাকে। এই যে কতটা অংশ গ্রাউন্ড টিস্যু দিয়ে গঠিত, মানে এর মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। আর এক্ষেত্রে যে কী থাকে, মেডুলারি রেজ থাকে না, তার পরিবর্তে ওয়াটার কন্টেনিং ক্যাভিটিস থাকে। তো ডাইকট মনোকট দুটোরই যে ট্রান্সফার সেকশন, যেটা দেখে নিলাম, বৈশিষ্ট্যগুলো দেখলাম যে কোনটা কীরকম কী। তো স্টেমও আশা করি ক্লিয়ার হলো। তো এবার যে পার্ট সেটা হলো কি লিফ। তো তার আগে মনোকট এবং ডাইকটের যে স্টেমের পার্থক্য সেটা করে নিতে হবে, তাহলে কি মনে থাকবে সবচেয়ে বেশি, তুলনা করে পড়লে সবচেয়ে বেশি মনে থাকে। তো এক্ষেত্রে হাইপোডার্মিসটা কী নিয়ে গঠিত, স্ক্লেরেনকাইমা। ডাইকটের ক্ষেত্রে কী ছিল, কোরেনকাইমা নিয়ে গঠিত ছিল। এক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলগুলো কী আছে, স্ক্যাটার বা ছড়িয়ে ছিটিয়ে আছে। ডাইকটের ক্ষেত্রে কী ছিল, রেডিয়ালি ছিল। এক্ষেত্রে কী আছে যে ভাস্কুলার বান্ডেলগুলো কি ক্লোজড আছে, ও ডাইকটের ক্ষেত্রে কী ছিল, ওপেন ছিল। এক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল বাইরের দিকেগুলো ছোট, ভেতর দিকগুলো বড়, কিন্তু ডাইকটের ক্ষেত্রে কী ছিল, সব সমান আকৃতি ছিল। এক্ষেত্রে কী আছে, মেডুলারি রেজ নেই। ডাইকটের ক্ষেত্রে মেডুলারি রেজ ছিল, কিন্তু এক্ষেত্রে ওয়াটার কন্টেনিং ক্যাভিটিস আছে। ডাইকটের ক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা ছিল, কিন্তু মনোকটের ক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা নেই। এই যে তুলনা করে পড়াটা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এবার যেটা আসবে সেটা হলো লিফ বা পাতা। পাতার অ্যানাটমি পড়বো এবার। ডর্সিভেন্ট্রাল লিফ, ডাইকটিলেডোনাস লিফ। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের যে পাতাটা তাকে বলা হয় ডর্সিভেন্ট্রাল লিফ। দ্য ভার্টিক্যাল সেকশন অফ এ ডর্সিভেন্ট্রাল লিফ থ্রু দ্য ল্যামিনা shows three main parts, namely epidermis, mesophyll and vascular system. তো লিফের যে ল্যামিনা আছে, যে বৃহৎ অংশটা থাকে যেটা ফ্ল্যাটার করে বাতাসে, তার যদি ভার্টিক্যাল সেকশন করা হয়, ভার্টিক্যাল সেকশন বলতে যে এইভাবে তাকে কেটে দেওয়া, তো এই যে পাতলা অংশটা আছে তাকে লম্বালম্বিভাবে কেটে দেওয়া, যেটা দেখে অসম্ভব মনে হচ্ছে কিন্তু ওটাই করা হয়। তো সেটা যদি দেখা যায়, তো তিনটে পার্ট পাবো, এপিডার্মিস, মেসোফিল আর ভাস্কুলার সিস্টেম, তিনটে পার্ট পাবো। তো তিনটে পার্ট বিষয়ে দেখা যাক। দ্য এপিডার্মিস হুইচ কভার বোথ দ্য আপার সারফেস অ্যান্ড লোয়ার সারফেস অফ দ্য লিফ হ্যাজ এ কনস্পিসিয়াস কিউটিকল। এপিডার্মিসটা কি, যে এপিডার্মিস যেটা পাতার উপরিভাগটাকে এবং নিচের ভাগ দুই ভাগই আছে, আবৃত করে রেখেছে, সেটা কী দিয়ে গঠিত, কিউটিকল দিয়ে গঠিত। এবং আপার সারফেসটিকে বলা হয় অ্যাডাক্সিয়াল সারফেস, আর লোয়ার সারফেসকে বলা হয় অ্যাবাক্সিয়াল সারফেস। এই যে ছবি আছে, ছবির মাধ্যমে বোঝা যাবে। এই যে এপিডার্মিস উপরের দিকে যেটা আছে সেটা অ্যাডাক্সিয়াল এপিডার্মিস, এই যে অংশটা। নিচের দিকে যেটা আছে সেটা অ্যাবাক্সিয়াল, এই যে অংশটা, অ্যাবা আর অ্যাডা। তো এবং এটা কি কিউটিকল দিয়ে গঠিত, কিউটিকল আছে। দ্য অ্যাবাক্সিয়াল এপিডার্মিস জেনারেলি বিয়ার মোর স্টোমাটা দ্যান দ্য অ্যাডাক্সিয়াল এপিডার্মিস। অ্যাবাক্সিয়াল বা নিচের দিকে যে এপিডার্মিসটা আছে সেখানে বেশি পরিমাণে স্টোমাটা থাকে উপরের তুলনায়। দ্য লেটার মে এভেন ল্যাক স্টোমাটা, অনেক ক্ষেত্রে কি উপরের দিকে থাকেও না। তাহলে নিচের দিকে যেটা আছে বা অ্যাবাক্সিয়াল যে এপিডার্মিস আছে সেই ক্ষেত্রে স্টোমাটা বেশি থাকে, উপরের দিকে কম থাকে বা অনেক ক্ষেত্রে থাকেও না। দ্য টিস্যু বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার এপিডার্মিস ইজ কল্ড দ্য মেসোফিল। আমরা দেখেছিলাম যে পাতার ক্ষেত্রে কি থাকে, মেসোফিল, হালকা পাতলা প্রাচীর বিশিষ্ট, ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট। তো এই কোষগুলো হচ্ছে কি, যে দুটো এপিডার্মিসের মধ্যবর্তী স্থানে যে কোষগুলি থাকে সেটা হচ্ছে মেসোফিল। মেসোফিল হুইচ প্রসেস ক্লোরোপ্লাস্ট অ্যান্ড ক্যারি আউট ফটোসিনথেসিস ইজ মেড আপ অফ প্যারেনকাইমা। তো মেসোফিল প্যারেনকাইমা নিয়ে গঠিত। এর মধ্যে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, এবং ক্লোরোপ্লাস্ট থাকার জন্য কি হয়, এটা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে পারে, এবং এই কোষের মধ্যেই সালোক সংশ্লেষ হয়। যে গাছের যে খাবার বলা হয় পাতাকে রান্নাঘর, তো এই মেসোফিলের মধ্যে হয়ে থাকে। এবং এর মধ্যে দুই টাইপের সেল থাকে, ইট হ্যাজ টু টাইপ অফ সেল, দ্য প্যালিসেড প্যারেনকাইমা অ্যান্ড দ্য স্পঞ্জি প্যারেনকাইমা। যে মেসোফিল সেল আবার দুই প্রকার, এটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা আর এটা হলো স্পঞ্জি প্যারেনকাইমা। দুটো আবার সেল থাকে, একটা প্যালিসেড আর একটা হচ্ছে স্পঞ্জি। দ্য অ্যাডাক্সিয়ালি প্লেসড প্যালিসেড, তাহলে এই যে ছবিটা একবার দেখিয়ে দিই তাহলে পড়তে আবার সুবিধা হবে।
যে এই যে উপরের দিকে যেটা আছে, এই যে এটা হলো প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা উপরের দিকে। আর যে স্পঞ্জি এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো হচ্ছে স্পঞ্জি মেসোফিল, এগুলো হচ্ছে প্যালিসেড আর এগুলো স্পঞ্জি। আর প্যারেনকাইমা দিয়ে গঠিত এগুলো। এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট আছে। উপরের দিকটা হচ্ছে অ্যাবাক্সিয়াল, সেখানে কোনো স্টোমাটা নেই। আর নিচের দিকটা হচ্ছে অ্যাবাক্সিয়াল, এই যে সেখানে স্টোমাটা আছে। আর যে উপরে যে কিউটিকলের আবরণ আছে এপিডার্মিসে। তো এই যে প্যালিসেডগুলো আকার করে এই যে লম্বাটে আকৃতি ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যালিসেড, আর যে ছড়িয়ে ছিটিয়ে আছে এয়ার ক্যাভিটি আছে ভেতরে, এগুলো হচ্ছে স্পঞ্জি। তো এবার পড়া যাক, তাহলে আরও সুবিধা হবে পড়তে। The adaxially placed parasite parenchyma is made up of elongated cell which are arranged vertically and parallel to each other. তো আমরা দেখেছিলাম যে ওপরের দিকে যেগুলো থাকে সেগুলো প্যালিসেড প্যারেনকাইমা, এমনকি এগুলো ইলংগেটেড বা বিচ্ছিন্ন আকারে থাকে, আলাদা আলাদা একটা একটা করে থাকে, এবং ভার্টিক্যালি বা লম্বালম্বিভাবে অ্যারেঞ্জ ছিল দেখলাম, অ্যান্ড প্যারালাল টু ইচ আদার, মানে একে অপরের সঙ্গে সমান্তরাল, যেটা দেখলাম ছবিতে সেটাই। দ্য ওভ্যাল অর রাউন্ড অ্যান্ড লুজলি অ্যারেঞ্জড স্পঞ্জি প্যারেনকাইমা ইজ সিচুয়েটেড বিলো দ্য প্যালিসেড সেল। আর প্যালিসেড সেলের নিচের দিকে যে গোলাকৃতি বা ডিমের মতো এবং লুজলি অ্যারেঞ্জড এবং পাতলা পাতলা ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে স্পঞ্জি প্যারেনকাইমা সেগুলো বা স্পঞ্জি মেসোফিল, এবং সেটা কী থাকে প্যালিসেড সেলের নিচের দিকে থাকে। অ্যান্ড ইয়ার ক্যাভিটিস বিটুইন দিস সেল অ্যান্ড এক্সটেন্ড টু দ্য লোয়ার এপিডার্মিস, এবং লোয়ার এপিডার্মিস পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকে বা অ্যাবাক্সিয়াল সারফেস পর্যন্ত থাকে। দিজ আর নিউমেরাস লার্জ স্পেস, এর মধ্যে অনেকগুলো ফাঁকা স্থান থাকে। অ্যান্ড ইয়ার ক্যাভিটিস বিটুইন দিস সেল, মানে এই কোষের মধ্যে আবার ইয়ার ক্যাভিটিস আছে, দেখলাম আমরা এয়ার ক্যাভিটিস আছে, এয়ার ক্যাভিটিস বা ইয়ার ক্যাভিটিসও আছে। তাহলে এই যে মেসোফিল দুটো দেখলাম, যে এই যে উপরের দিকে আছে সেটা প্যালিসেড মেসোফিল, প্যালিসেড মেসোফিলটা লম্বালম্বিভাবে আছে, ক্লোরোপ্লাস্ট যুক্ত এবং ভার্টিক্যালি প্যারালালি আছে, আন্তঃকোষীয় স্থানও খুব একটা নেই। কিন্তু নিচের দিকে যেগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে ওভাল আকৃতি বা রাউন্ড আকৃতি স্পঞ্জি মেসোফিল, সেটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তার মধ্যে আবার এয়ার ক্যাভিটিও আছে, এবং এটার নিচের যে অ্যাবাক্সিয়াল সার্ফেস সেটা পর্যন্ত বিস্তৃত আছে। তো মেসোফিল সেল বিষয়ে বললাম দুই প্রকার, প্যালিসেড আর স্পঞ্জি। এবার যেটা হবে সেটা হলো ভাস্কুলার, তিনটে পার্ট নিয়ে গঠিত ছিল, এপিডার্মিস মেসোফিল দুটো পড়া হলো, এবার হচ্ছে ভাস্কুলার। Vascular system includes vascular bundle which can be seen in the veins and the midrib। যে পাতার ক্ষেত্রে যে ভেন আর মিডরিব ছিল, তো পাতার যে মরফোলজি তখনই দেখেছিলাম যে যে মিডরিব ছিল বা এখান থেকে যে ভেনগুলো নির্গত হয়েছিল, সেই ভেন বা মিডরিবের ক্ষেত্রে কী থাকে, এই ভাস্কুলার বান্ডেলগুলো থাকে। দ্য সাইজ অফ দ্য ভাস্কুলার বান্ডেলস আর ডিপেন্ডেন্ট অন দ্য সাইজ অফ দ্য ভেন্স, যে এই যে ভেন এদের আকার আকৃতি কত বড়, কতটা লম্বা, তার উপর ভিত্তি করে এটা নির্ভর করে যে ভাস্কুলার বান্ডেলটা কত বড় হবে, মিডরিব বা ভেনের আকার আকৃতিটা কতটা হয় তার উপর ভিত্তি করে সাইজটা। যে যদি দেখা যায় ভেনটা অনেক বড় বা শিরা উপশিরা পাতার মধ্যে যেগুলো আছে সেগুলো অনেকটা বড়, তাহলে ভাস্কুলার বান্ডেলও বড় থাকবে, যে ছোটো হয়তো ছোটো থাকবে। দ্য ভেন্স ভ্যারাই ইন থিকনেস ইন দ্য রেটিকুলেট ভেনেশন অফ দ্য ডাইকট লিভস। তো ডাইকট লিভের ক্ষেত্রে বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে রেটিকুলেট ভেনেশন দেখা যায়। তো তার ক্ষেত্রে যে ভেনগুলো থাকে সেগুলো কী হয়, ভ্যারাই করে, যে এখানকারগুলো ছোটো, এখানকারগুলো এই যে এখানকারগুলো ছোটো, এখানকারগুলো বড়, তারপর এইভাবে ভ্যারাই করে। কিন্তু যারা মনোকটিলিডার তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যারাই করে না, তাদের ক্ষেত্রে সবটাই সমান। মনোকটিলিডার ক্ষেত্রে প্যারালালি থাকে, মাঝের দিকে মিডরিব, আর দুইভাবে থাকে এবং প্রায় সমান আকৃতির। দ্য ভাস্কুলার বান্ডেলস আর সারাউন্ডেড বাই এ লেয়ার অফ থিক ওয়াল্ড বান্ডেল সিথ সেল। তো ভাস্কুলার বান্ডেলটা এক জায়গাতে থাকে, তার চারিদিকে একটা বান্ডেল সিথ সেল থাকে, একটা মোটা আবরণ বিশিষ্ট বান্ডেল সিথ সেল থাকে। লুক অ্যাট দ্য ফিগার অ্যান্ড ফাইন্ড দ্য পজিশন অফ জাইলেম ইন দ্য ভাস্কুলার বান্ডেল। তো এই যে ফিগার দেওয়া আছে ভাস্কুলার বান্ডেল, এই যে ভাস্কুলার বান্ডেল এটা। তো ভাস্কুলার বান্ডেলের মধ্যে এই এই যে লাল টাইপের দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জাইলেম, লাল টাইপেরগুলো হচ্ছে গোল গোল আকৃতি, এগুলো হচ্ছে জাইলেম, ছোটো আছে বড় আছে দুই রকমই আছে। আর ভেতরের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্লোয়েম। আর বাইরের দিকে যে গোল আকৃতির একটা আবরণ আছে, সেই গোল আকৃতির বান্ডেল সিথ, এটা হলো বান্ডেল সিথ। গোল আকৃতির যেটা আছে, সবুজ আকৃতির গোল আকৃতির একটা আবরণ, সেটা হলো বান্ডেল সিথ। তো দ্বিবীজপত্রীর যে পাতাটা সেটা বা বাইল্যাটারাল যে লিফের যে অ্যানাটমি সেটা পুরোটাই দেখা গেল, যে তিনটে পার্ট,
প্রথমে একটা হচ্ছে এপিডার্মিস, উপরের দিকটা অ্যাডাক্সিয়াল, নিচের অ্যাডাক্সিয়াল। উপরের দিকে স্টোমাটা কম থাকে, নিচের দিকে স্টোমাটা বেশি থাকে, আর কিউটিকলের একটা আবরণ থাকে। তারপর মেসোফিল মধ্যে দুটো, একটা প্যালিসেড আর একটা হচ্ছে স্পঞ্জি। প্যালিসেডগুলো লম্বালম্বি থাকে, ক্লোরাস থাকে, আর স্পঞ্জিগুলো ছোটো ছিটিয়ে থাকে। স্পঞ্জের মধ্যে আবার এয়ার ক্যাভিটি থাকে। আবার সাব স্টোমাটাল ক্যাভিটি মানে কি, যে স্টোমাটা আর স্পঞ্জের মধ্যে যে ছিদ্র সেটা হচ্ছে সাব স্টোমাটাল ক্যাভিটি, আর দুটো স্পঞ্জের মধ্যে যেটা ছিদ্র সেটা হচ্ছে এয়ার ক্যাভিটি। আর তা হচ্ছে ভাস্কুলার বান্ডিলের মধ্যে সেগুলো কতটা বড় হবে সেটা ভেনের আকার আকৃতির উপর নির্ভর করে। মিডরেবো ভেনের মধ্যে থাকে। এর মধ্যে জাইলেমগুলো হচ্ছে ছড়িয়ে ছিটে আছে, জাইলেমগুলো ছোটো আছে, বড় আছে, ফ্লোয়েম ছড়িয়ে ছিটে আছে। আবার এই ভাস্কুলার বান্ডিলের বাইরের দিকে একটা আবরণ থাকে, তাকে বলা হয় শীথ ইত্যাদি। টাইকয়েডের লিফ দেখলাম পুরোটাই। এবার আসছে আইসোবাইল্যাটারাল বা মনোকটিলেডেনাস লিফ, বা একবীজপত্রী উদ্ভিদ আছে, তাদের পাতাটা গঠনটা কেমন বা তাদের অ্যানাটমি কেমন সেটা দেখা যাক। The anatomy of isobilateral leaf is similar to that of the dorsiventral leaf in many ways. তো অনেক ক্ষেত্রেই যে আইসোবাইলেটারাল লিফ ডরসিভেন্ট্রাল লিফের মতো অনেকটাই একই, যে দ্বিবীজপত্রী ও একবীজপত্রী উদ্ভিদের যে পাতার গঠন সেটা অনেকটাই এক। কিছু কিছু জায়গাতে ডিফারেন্স বা পার্থক্য আছে। ইট শোজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স। তো এটা নিম্নলিখিত ডিফারেন্সগুলো দেখায়। কী কী? ইন অ্যান আইসোবাইলেটারাল লিফ দ্য স্টোমাটা আর প্রেজেন্ট অন বোথ দ্য সারফেস অফ দ্য এপিডার্মিস। যে আইসোবাইলেটারাল লিফের ক্ষেত্রে কী হয়, যে স্টোমাটাটা দুই দিকেই থাকে। যে দ্বিবীজপত্রী বায়োলেটারাল লিফের ক্ষেত্রে কী দেখেছিলাম, এই ডরসিভেন্ট্রাল লিফের ক্ষেত্রে দেখেছিলাম যে নিচের দিকে বেশি স্টোমাটা থাকে, ওপরের দিকে থাকে বা থাকে না। কিন্তু আইসোবায়োলেটারালের ক্ষেত্রে দুই দিকে স্টোমাটা থাকে এবং দুই দিকে সমান পরিমাণে থাকে। অ্যান্ড দ্য মেসোফিল ইজ নট ডিফারেন্টিয়েটেড ইন্টু প্যালিসেড অ্যান্ড স্পঞ্জি প্যারেনকাইমা। এবং মেসোফিল সেল যেটা আছে সেটা আবার প্যালিসেড এবং স্পঞ্জি দুটো ভাগে বিভক্ত নয়, যেটা ডরসিভেন্ট্রালে ছিল। এই যে দেওয়া আছে ছবিতে, যে এই তো উপরের দিকেও স্টোমাটা আছে অ্যাডাক্সিয়ালে, নিচের দিকেও স্টোমাটা আছে। এবং এক্ষেত্রে শুধুমাত্র এই যে মেসোফিল আছে, সেই মেসোফিলের মধ্যে কোনো রকমের বিভাজন নেই, যে এটা প্যালিসেড এটা স্পঞ্জি, এরকম কোনো বিভাজন নেই। তো এটা এই দুটো পার্থক্য। তারপরে কি আসছে, ইন গ্রাসেস সার্টেন অ্যাডাক্সিয়াল এপিডার্মাল সেল অ্যালং দ্য ভেন modify themselves into large empty colorless cell. These are called বুলিফর্ম সেল। তো এটা একটা বিশেষ বিশেষ একটা বৈশিষ্ট্য, যে যারা ঘাস হয় সেই ঘাসের ক্ষেত্রে কী থাকে, যে যে ওপরের দিকে যে আবরণ থাকে অ্যাডাক্সিয়াল, তো সেই ওপরের দিকে যে আবরণটা থাকে ঘাসের ক্ষেত্রে, যে উপরের দিকে আবরণ থাকে সেই আবরণটা কী করে, যে ভেন থাকে সেই ভেনের সঙ্গে নিজেকে মডিফাই করে, তার সঙ্গে সঙ্গে যে ভেন থাকে সেই ভেনের সঙ্গে মডিফাই করে নেয় এবং কী করে, যে একটা বড় আকৃতির এমটি কালারলেস সেল তৈরি করে, বড় আকৃতির কালারলেস একটা সেল তৈরি করে। এর মধ্যে কী থাকে, যে অ্যাডাক্সিয়াল সারফেস, উপরের সারফেসটা থাকে, আর তার সাথে সাথে ভেনও থাকে। এবং এই দুটো যুক্ত হয়ে এমন একটা মডিফিকেশন করে এবং একটা লার্জ লম্বা আকৃতির এমটি খালি ফাঁকা কালারলেস, কোনো কালার নেই এরকম একটা কোষ গঠন করে। ওনাকে বিউলিফর্ম সেল বলে। লার্জ এমটি এবং কালারলেস সেল তৈরি করে, যাকে বুলিফর্ম সেল বলে। When the buliform cell in the leaves have absorbed water and are turgid, the leaf surface is exposed. তো এই যে বুলিফর্ম সেল আছে, তো এগুলো তো ফাঁকা ছিল, তো এটা যখন জলকে শোষণ করে, এর মধ্যে যখন জল যায় তখন এগুলো কি ফুলে ওঠে। ফুলে ওঠার ফলে কি, যে পুরো পাতাটা কি হয়, পুরো পাতাটা যেটা ছিল সেই পাতাটা এক্সপোজড করে দেয় বা পাতাটাই বড় হয়ে যায়। When they are flaccid due to water stress, they make the leaves curl. এবং যখন আবার জল বেরিয়ে যায়, জল বেরিয়ে গেলে কি আবার সেটা গুটিয়ে যায়, এই যে পাতাটা ফুলে গেছিলো সেটা আবার গুটিয়ে যাবে। ইনওয়ার্ড টু মিনিমাইজ ওয়াটার লস, ভেতর দিকে গুটিয়ে যায় যাতে ওয়াটার লস মিনিমাইজ হয়। তো বুলিফর্ম সেল বিষয়ে এখানে বলা হয়েছে যে ঘাসের ক্ষেত্রে কী হয়, যে উপরের দিকে যে আবরণটা থাকে সেই আবরণের সঙ্গে ভেনগুলো যুক্ত হয়, মডিফাই হয়ে একটা বৃহৎ আকৃতির অংশ গঠন করে, যেটা লম্বা হয়, খালি হয়, কালারলেস হয়, একে বুলিফর্ম সেল বলে। বুলিফর্ম সেলগুলো কী করে, যে এগুলো ফাঁকা হয়, তো জল শোষণ করার পরে এগুলো ফুলে ওঠে। ফুলে উঠলে কি, যে এই যে উপরের যে আবরণটা সেটা ছড়িয়ে যায়। আবার যখন জল বেরিয়ে যায় তখন কী হয়, যে জল বেরিয়ে গেলে এগুলো গুটিয়ে যায় এবং ভেতর দিকে গুটোতে থাকে এবং ওয়াটার লস কমে যায়। The parallel venation in monocot leaves is reflected in the near similar sizes of vascular bundle.
except in the main veins as seen in vertical section of the leaves. তো এই যে আমরা দেখেছিলাম যে মনোকটের যারা ছিল উদ্ভিদ তাদের ক্ষেত্রে প্যারালাল ভেনেশন দেখা যায়। তো তার কারণটা কি, যে এদের মধ্যে যে জাইলেমটা আছে বা ভাস্কুলার বান্ডিল আছে, জাইলেম ফ্লোয়েম, এই ভাস্কুলার বান্ডিলের আকার আকৃতিগুলো প্রায় একই, সমান সমান। ডরসিভেন্ট্রালের ক্ষেত্রে কি দিয়েছিলাম যে কোনোটা ছোট কোনোটা বড়, কিন্তু এক্ষেত্রে আকার আকৃতিগুলো সমান সমান, তার জন্য এটা প্যারালাল ভেনেশন হয়। শুধুমাত্র মিড রিবেটটা আলাদা, মিড রিবেট আমরা তো জানি মেন ট্রেমস বা মিড রিবেটটা একটু লম্বাই হয়, তো ওটা আলাদা। বাদ বাকি যেগুলো আছে ভেন্সগুলো আছে, সেই ভেন্সের ভাস্কুলার বান্ডিলগুলো আকৃতি সমান, তার জন্য এদের মধ্যে প্যারালাল ভেনেশন দেখা যায়। তো এটাই ছিল বায়োলেটারাল লিপ বা আইসো বায়োলেটারাল লিপ। আইসো মানে সমান, বায়োলেটার মানে দুই দিকে, তাই আইসো বায়োলেটারাল লিপ বা মনোকটাল লিপ। তো উপরের দিকে অ্যাডাক্সিয়াল এপিডার্মিস, নিচের দিকে অ্যাবাক্সিয়াল এপিডার্মিস, দুদিকে সমান পরিমাণে স্টোমাটা আছে। এক্ষেত্রে মেসোফিলের মধ্যে কোনো প্যালিসেড স্পঞ্জি ভাগ নেই, আর সাবস্টোমাটাল ক্যাভিটি এক্ষেত্রেও আছে। আর এক্ষেত্রে যে জাইলেম ফ্লোয়েম সেগুলো সমান আকৃতির হয়, তার জন্য প্যারালাল ভেনেশন মিড ডিপ ছাড়া। আর এক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো বুলিফর্মসে, যেটা ঘাসের ক্ষেত্রে দেখা যায়, যে ওপরের আবরণীটা ভেনের সঙ্গে যুক্ত হয়ে মডিফাই হয়ে যায়, ফাঁকা একটা অংশ তৈরি করে, জল শোষণ করে, ফুলে যায়, ফলে পাতাটা প্রসারিত হয়ে যায়, জল বের করলে আবার সংকুচিত হয়ে যায় এবং ভেতরের দিকে গুটিয়ে যায়, এবং এইভাবে কার্ল করতে থাকে, এভাবে কার্ল হয়ে গুটিয়ে যায় পাতাগুলো তো ভেতরের দিকে। তো এই বুলিফর্ম সেলটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এতদিন এটাই ছিল কাণ্ড এবং পাতার যে বিন্যাস বা অ্যানাটমি সেটা। তো পরবর্তী ভিডিওতে সেকেন্ডারি গ্রোথ যেটা আছে, যেটা অত্যন্ত টাফ একটা বিষয়, যে অনেকে বুঝতে পারে না, ক্যাম্বিয়ামের জন্য যেটা হয়ে থাকে, তো সেটা পড়বো। তো ভিডিওটি যদি তোমাদের কিছুটা উপকার করে থাকে, ভালো লেগে থাকে, তো লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে, তো তোমরা সবাই ভিডিওগুলি দেখো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।